বিধানসভা নির্বাচন উপলক্ষে একাধিক প্রকল্প উদ্বোধনী পাঞ্জাবে রাজনৈতিক সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ভাতিন্দা থেকে ফিরোজপুর যাওয়ার পথে মাঝ উড়ালপুলে নজিরবিহীনভাবে কৃষকদের বিক্ষোভের মুখে পড়তে হলো প্রধানমন্ত্রীকে। ঘটনার জেরে ফিরোজপুরে যাওয়ার পথে 20 মিনিট আটকে যায় মোদীর কনভয়। এরপরেই সভা বাতিল করে দিল্লি ফিরে আসেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, আজকে ভাতিন্দা অর্থাৎ পাঞ্জাবের ভাতিন্দায় নেমে ফিরোজপুর অঞ্চলে একটি জনসভায় যোগদানের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভাতিন্দা থেকে বায়ুপথে তার যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে এবং ভিজিবিলিটি অত্যন্ত কম হওয়ার কারণে সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এই বিষয় আগেই কিন্তু জানানো হয়েছিল পাঞ্জাব সরকারকে, এবং পাঞ্জাব সরকারের পক্ষ থেকে সেখানকার ডিজিপি বিষয়টিকে জানেন এবং তিনি সমস্ত পরিকল্পনা করেন। এসপিজি তৈরি করে দেওয়া রুটের বাইরে গিয়ে বিকল্প রুট ধরে কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানেই কিন্তু হুসনেওয়ালা অঞ্চলে একটি ব্রিজের উপর ওঠার পর দেখা যায় সামনে বিরাট ট্রাফিক জ্যাম, কারণ কৃষকরা অজয় মিশ্রর অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ইস্তফার দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন এবং র্যালি করছেন। এই অবস্থায় 15 থেকে 20 মিনিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আটকে থাকেন ওই ব্রিজের উপরে, তার কনভয় আটকে থাকে এবং এরপর আর মিটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে প্রধানমন্ত্রীকে ফের ভাতিন্দা ফিরিয়ে নিয়ে আসা হয়। এই ঘটনাটায় ভারতের সাম্প্রতিকতম ইতিহাসে বিরল বলছেন রাজনীতিবিদরা। এভাবে পাঞ্জাবে তার কনভয় আটকে যাওয়া নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। নিরাপত্তার গাফিলতির অভিযোগে পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দেশের নিরাপত্তা আধিকারিকরা। দেখুন, এই জিনিসটা সাধারণত হয় না, কারণ যখন প্রধানমন্ত্রী বা কোনো মুখ্যমন্ত্রী বা কোনো গভর্নর যখন রাস্তা দিয়ে চলে, তখন তার আগে থেকেই রাস্তাটা পরিষ্কার করে রাখা হয় যাতে তাকে কোথাও কখনো দাঁড়াতে না হয়। আর প্রধানমন্ত্রীর যদি এরকম একটা বাধার সৃষ্টি হয়, 20 মিনিট তাকে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে এটা একটা ইচ্ছাকৃত ভাবে কেউ না কেউ করেছে বলেই আমার বিশ্বাস। দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কোথাও গেলে কিরকম ব্যবস্থা করতে হবে সেটার জন্য ব্লু বুক আছে, মানে আলাদা একটা পুলিশি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা আছে। এবং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের সঙ্গে এনএসজির লোকেরা থাকেন এবং কোথাও গেলে তারা আগে দেখে আসেন যে কিভাবে নিয়ে যেতে হবে। অতএব যেটা আপনি বলছেন সেটা একটা অভূতপূর্ব ঘটনা, এরকম হওয়ার কথা নয়, কিছু নেই। প্রাইম মিনিস্টারের কনভয় আটকে দিল, এটা তো এর চাইতে বেশি তো কোনো, কংগ্রেস বলছে পিএম এর কনভয় নাকি জানতো না। এটা এর চাইতে বেশি রিডিকুলাস কথা কোনো, মানে ছেলে মানুষই বলছি কথাই থাকতে হবে। অবভিয়াসলি প্রধানমন্ত্রী যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আর স্টেট সিকিউরিটি ফোর্সের সঙ্গে সমন্বয়ের অভাব ছিল। আর প্রধানমন্ত্রীর সিকিউরিটি যখন কনভয় মুভ করে ফ্রম ওয়ান পয়েন্ট টু আনাদার পয়েন্ট, প্রথম কথা হচ্ছে ভাটিন্ডা টু ফিরোজপুর। ফিরোজপুর ইজ এ বর্ডার টাউন। ফিরোজপুরের থেকে পাকিস্তান বর্ডার ইজ হার্ডলি 5 to 6 কিলোমিটার অ্যাওয়ে। সতলেজ নদীটা পার করলেই হোসেনিওয়ালা থেকেই পাকিস্তান বর্ডার। পাকিস্তানিদের মুভমেন্ট কিন্তু টোটালি অ্যাভয়েড করা যায় না, উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু অমৃতসর সাইডে ঘোরাঘুরি করছে ওরা। এদিকে ফিরোজপুর অলসো ভেরি অ্যাক্টিভ এরিয়া। লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ইস্তফার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, প্রাথমিকভাবে ভাতিন্দা বিমানবন্দর থেকে কপ্টারে হুসেইনওয়ালার সমাবেশস্থলে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য কপ্টারের বদলে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাঞ্জাব পুলিশের ডিজিপির পক্ষ থেকে এই বিষয়ে সমস্ত রকম নিশ্চিন্তকরণের পরও প্রধানমন্ত্রীর কনভয় সড়ক পথে রওনা হয়, কিন্তু গন্তব্যস্থল থেকে 30 কিলোমিটার দূর থেকেই ফিরতে হয় প্রধানমন্ত্রীর কনভয়কে। এদিকে প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত সফরের আগে থেকে জানিয়ে রাখা সত্ত্বেও নিরাপত্তা লঙ্ঘন নিয়ে ক্ষোভ প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। Planted political instruments today were given political patronage by the Congress government in Punjab to breach the security of the Prime Minister of India. Never before in the history of our country
has a state government knowingly constructed a scenario where the Prime Minister of the country will be brought to harm. এই ঘটনা পাঞ্জাবের ভেঙে পড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি প্রমাণ করছে, কটাক্ষ বিজেপি নেত্রী স্মৃতি ইরানির। Such is the breakdown of law and order in the state of Punjab that the DGP police claims he is incapable of providing security support to the Prime Minister's office, to the Prime Minister's security detail. বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ইস্তফা দাবি করেছে পাঞ্জাব বিজেপি। बठिंडा एयरपोर्ट पर आए और मौसम की खराबी के कारण बाई रोड उन्होंने शहीदों की समाधि पर पुष्पांजलि करने के लिए सड़क मार्ग को चुना, लेकिन पंजाब सरकार ने बीच रास्ते में ही हाथ खड़े कर दिए कि हम सुरक्षा नहीं दे सकते, तो पीएम वापस गए हैं। इसी से पता चलता है कि पंजाब में सामान्य व्यक्ति जो है, आम नागरिक जो है, जो लगातार बोलता रहता है कि जहाँ सुरक्षा नाम की चीज नहीं है, जहाँ कानून का राज नहीं है, वो हमारी बात सत्य हुई। আগে থেকেই বসে গেছিলেন বিক্ষোভকারী কৃষকরা, সেটা সরাতেই লেগে যায় বেশ কিছুটা সময়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হয়নি, দাবি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির। कि प्रधानमंत्री जी जब पंजाब में आए तो उनकी सिक्योरिटी लैप्सेस दिखाकर उनको खतरे के साथ को जोड़ा जा रहा है। ये राजनीति इसमें नहीं होनी चाहिए। वी हैव एवरी रिस्पेक्ट फॉर अवर प्राइम मिनिस्टर। कोई भी ऐसी बात नहीं हुई कि उनकी शान में या उनकी सिक्योरिटी को कोई खतरा हुआ हो। पंजाब सरकार, पंजाब पुलिस इसमें सक्षम है। ये इस कारण हुआ कि हेलीपैड से हेलीकॉप्टर पे जाना था, अचानक प्रोग्राम सड़क पे जाने का बनाया गया। বিষয়টি নিয়ে টুইট করে প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি নেতা বিএল সন্তোষ, জগৎ প্রকাশ নাড্ডা সহ সকলেই। পাল্টা টুইট করে এবং বক্তব্যের মাধ্যমে জবাব দিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা। प्रधानमंत्री जी को भटिंडा से फिरोजपुर तक हेलीकॉप्टर से जाना था। उनका कभी भी सड़क मार्ग से जाने का कोई रूट निश्चित नहीं था। जब प्रधानमंत्री जी भटिंडा आए तो उन्होंने देखा कि रैली में भीड़ नहीं है। शायद भाजपा और मोदी जी ये स्वीकार नहीं कर सकते कि लोग उन्हें सुनने ना आए, और इसलिए उन्होंने हुसैनी वाला जो हमारा शहीद स्मारक है और उसके बाद रैली स्थल तक सड़क मार्ग से आखिरी मिनट पे, लास्ट मिनट पे जाने का निर्णय किया। আর কিছুদিন বাদেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন, আর তার আগে এদিন প্রধানমন্ত্রীর কনভয় আটকানো নিয়ে আগামী দিনে যে আরও একাধিক রাজনৈতিক বিতর্ক বাড়বে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।